আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারায় 27, 28, 29 এই আয়াতগুলোর মধ্যে তালাক সম্পর্কে বলছেন। আপনারা তাফসীর করলে দেখবেন এই আয়াতে তালাক সম্পর্কে বলা আছে। তো এখানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন আত-তালাকু মাররাতান, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। এখানে আল্লাহ তাআলা বললেন তালাক দুইবারের কথা, আত-তালাকু মাররাতান, অর্থাৎ তোমার স্ত্রীকে দুইবার পর্যন্ত তালাক দিবে। তো দুইবার, দ্বিতীয়বার যদি তালাক দেওয়া হয় তাহলে তোমার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ আছে। প্রথমবার তালাক দুই প্রকার, তালাকে সুন্নাহ আর তালাকে বিদআই বলা হয়, অর্থাৎ একটা সুন্নতি একটা বেদাতি। তো সুন্নত তরিকা হলো আপনার স্বামী স্ত্রী যদি সমস্যা হয়, মিলামেশা না হয়, মিল না থাকে, মানে তাকে বিদায় দিয়ে দিবেন এরকম যদি পরিস্থিতি হয় তাহলে তাকে এক তালাক দিতে হবে, এটা হলো সুন্নাহ। প্রথম এক তালাক দিবেন, দেওয়ার পর যদি সে ভালো হয়ে যায় তাহলে তো ভালো, তো ভালো না হলে আবার 1 মাস পরে যাইয়া অথবা 2-3 মাস 6 মাস পরে আবার সমস্যা হয়েছে তখন তাকে আরেক তালাক দেবে। তালাকের নিয়মটা ছিল এরকম, কিন্তু এটা হলো সুন্নাহ। আর বিদআ বলা হয় একসাথে আপনি যতবার তালাক দিয়ে দেন ওইটা তালাক হয়ে যাবে। তালাক শব্দটা এমন একটা সূক্ষ্ম বিষয়, তালাকে কোনো সাক্ষীর প্রয়োজন নেই। বিবাহ করতে সাক্ষী লাগবে এবং ওয়ালি মানে মা বাবা লাগবে, ওয়ালি লাগবে, সাক্ষী লাগবে বিবাহের ক্ষেত্রে। তালাকের ক্ষেত্রে কোনো সাক্ষীর প্রয়োজন নয়। সাক্ষী হয়েছে কে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট। আর সাক্ষী কে? যে স্বামী তালাক দিচ্ছে, সে তো তালাক দিচ্ছে, সে তো জানে, সে সাক্ষী। আর সাক্ষী কে? তার স্ত্রী শুনছে, সে সাক্ষী। এই 3 জনই যথেষ্ট। আর তৃতীয় ব্যক্তির সাক্ষীর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। সাক্ষীর তালাকের ক্ষেত্রে সাক্ষীর কোনো প্রয়োজন নেই। স্বামী স্ত্রীকে তালাক দিচ্ছে আর স্ত্রী শুনছে, তালাক হয়ে গেছে। এখানে আর কোনো মানে মিস নেই, ওই যে আরেকজন সাক্ষী থাকতে হবে, সাক্ষীর কোনো প্রয়োজন নেই। এই তালাকের বিষয়টা এতই মানে মারাত্মক। তো দ্বিতীয়বারও যদি তালাক দেওয়া হয় তাহলে ফিরিয়ে আনার সুযোগ আছে। আর যদি একসাথে 3 তালাক দেওয়া হয় আর কোনো ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হালালা যেটা বলছেন আমরা ঠিক আছে। এটা তিরমিজি শরীফের একটা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিল্লাবিয়া যেটা আমরা বলি হিল্লাবিয়া, তিরমিজির হাদিসে বর্ণনা আছে, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা। এই যে হিল্লাবিয়ার কথা যেটা বলছেন আপনি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের লাআনত, অভিশাপ, বদদোয়া যারা হিল্লাবিয়া করে এবং হিল্লাবিয়া দেয়। এই হিল্লাবিয়া দেওয়া এবং হিল্লাবিয়া করা হারাম, জায়েজ নেই। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিলা, যারা এই হিল্লাবিয়া করে এবং হিল্লাবিয়া দেয় তাদের উভয়ের উপর আল্লাহর লানত। তাহলে এই হিল্লাবিয়া নাজায়েজ। হিল্লাবিয়া এটা একটা সাহাবীর ঘটনা আছে। ওই সাহাবীর সাথে স্ত্রীর সমস্যা হয়েছিল, পরে তালাক দিয়েছে। তালাক দেওয়ার পর ওই স্ত্রী আরেক জায়গায় বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পর ওই ঘরে আবার অনেক দিন দীর্ঘদিন সংসার করছে। সংসার করার পর এক সময় আবার ওই স্বামীর সাথে ঝগড়া হয়েছে, সমস্যা হয়েছে, ওই স্বামী আবার তালাক দিয়েছে। আগের স্বামী আর বিবাহ করে না। তো পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, রাসূল অনুমতি দিচ্ছে, তখন ওই মহিলাকে আবার আগের স্বামী আবার বিবাহ করছে। তো এইটারই বাংলাদেশ আবার সিস্টেম বানিয়ে রয়েছে, ওই যে 3 দিনের 4 দিনের যে হিল্লা বিয়া, এই হিল্লা বিয়া নাজায়েজ, কন্ট্রাক্ট বিয়া নাজায়েজ। যে কোনো বিয়া কন্ট্রাক্ট বিয়া নাজায়েজ। যদি কেউ নিয়ত থাকে যে কন্ট্রাক্ট বিয়ে করবো, কদিন পরে তালাক দিয়ে দিব, তাহলে তার বিবাহ হবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এজন্য কন্ট্রাক্ট বিয়ে বিবাহ হারাম, কন্ট্রাক্ট বিবাহ নাজায়েজ। কন্ট্রাক্ট কোনো বিবাহই নেই। এই হিল্লা বিয়া এটা কন্ট্রাক্ট বিয়া, এই কন্ট্রাক্ট বিয়া নাজায়েজ। যে আমি এক লোক আমারে বলছিল যে আপনার কুমিল্লারই ওর যারা তো ভাইয়ের ওয়াইফ তালাক হয়েছিল, সবাই মিল্লা টিল্লা হিল্লা বিয়া দিল। পরে একদিনের জন্য আমি হিল্লা বিয়া করবো না, 2 দিনের জন্য হিল্লা বিয়া দিছে পাশের ঘরের ভাবির আর কি। এরও বউ ফুলাফাইন আছে, এরও বউ ফুলাফাইন আছে। হিল্লা বিয়া দেওয়ার পর সবার লগে কন্ট্যাক্ট ছিল, 2 দিন পরে সাইরা দিব, 2 দিন পরে এবারটা সারে না।
মাংনা বিয়া পাইছে তো আর বউ সারে না, পেঁয়াজ লাগছে মানে বিশাল পেঁয়াজ। 3 দিন গেছে কেমন ঝগড়া লেগে গেছে। এখন এইটা কিন্তু আমি বিয়ে করছি কি সারা লেগে নি, এখন সবাই বলছে বাড়ির এবং চেয়ারম্যান সহকারে কইছে, বললো যে এর সাথে কথা ছিল 2 দিনের, এখন 1 সপ্তাহ এসে তুই সারাস টাকা আমি বিয়ে করছি কি সারানোর লেগে। কি এক মুসিবত! আল্লাহ তাআলা দেখেন কিভাবে অপমান করছে হিল্লা বিয়াকে, এটা না জায়েজকে। আমরা যেটা জায়েজ করছি এটা জায়েজ না। তাহলে এই হিল্লা বিয়া এটা জায়েজ হবে না। যারা করছে তাদের জন্য লানত। কিয়ামতের ময়দানে অনেক মহিলারা এবং অনেক স্বামী আসবে যাদের স্ত্রী তালাক হয়ে যায়, তালাক হয়ে গেছে কিন্তু একই সাথে আবার সংসার করতে আছে। তারা কিয়ামতের ময়দানে এই স্বামী স্ত্রী থাকার পরেও অপরাধের কাতারে, জিনার কাতারে খারাপ হইয়া কিয়ামতের ময়দানে উঠতে হবে তাদের। এটা বড় খারাপ জিনিস। আপনার আমি যখন বুদাবিয়া মসজিদে ছিলাম তখন বাউনবাড়িয়ার একজন, উনি বলল ওনার এলাকা, নিজের এলাকার ঘটনা। তো সেখানে স্বামী স্ত্রী ঝগড়া করে আর প্রতিদিন তালাক দেয়। তারপরে আলেমুলামা এলাকার মসজিদের ইমাম সাহেব সবাই বলছে যে তোর ওয়াইফ তো তালাক হয়ে গেছে, এইটা বউ ছাড়েও না, ঝগড়া করে আবার তালাকও দেয়। তো ওয়াইফ আবার থাকতেও আছে, তো এই আবার ঝগড়াও করে, মানে সংসার শান্তি নেই, অশান্তি। তো এই পরিস্থিতিতে আলেমুলামার কথা ওনারা কেউ শুনে না। আলেমুলা মসজিদের ইমাম সবাই বলছে যে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, ছেড়ে দাও, আর ছাড়েও না। পরে বেটার বউ কয় একদিন ঝগড়া লাগছে আর পিঠা ফুটা কিছু দিয়েছে, তোর না পারবো তালাক দিয়ে যাস না, জাগিয়া তালাক দিয়ে দিছে জাগিয়া। তো জামাইরা বউ বেরিয়া গালি গালাজ করে আর কয় তোর তালাক নেয় কে, তুই তো প্রতিদিনই তালাক দেস, তোর তালাক নেয় কে, এর মা তালাক দিয়ে লাভ কি? তো এই যে তালাক শব্দটা এত একটা সূক্ষ্ম বিষয়, যদি বলা হয় 3 বার, 1 তালাক 2 তালাক 3 তালাক, না না আপনি রাগের ভিতরে বললো তালাক হয়ে যাবে, রাগে বললো তালাক হয়ে যাবে, ঝগড়া করে বললো তালাক হয়ে যাবে, হাসতে হাসতে বললো তালাক হয়ে যাবে। এই যে আপনি যেটা বলছেন রাগের মাথায়, দেখেন নবীজি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসুন জিদ্দু হুন্না জিদ্দুন ওয়া হাজলু হুন্না জিদ্দুন। 3টা বিষয় আছে, আপনি রাগ করে করেন, জিদ করে করেন, হাসতে হাসতে করেন, ইচ্ছা করে করেন, হয়ে যাবে। এর ভিতরে তালাক, এর ভিতরে বিবাহ। আপনি বিবাহ যদি বলে আমি রাজি নাই, আমার বাপ মা জোর করে বিয়ে করাইছে, তবু বিয়ে হয়ে যাবে, বিয়ে আপনি কবুল বলছেন। আর তালাক এরকম আপনি মানে জিদ্দে ছুটে দিয়ে লাইছেন, পরে কয় হ্যাঁ কামটা করলাম কি, এটা তো ভুল করে লাইছি, তাহলে এই ভুল আর বললে আর হবে না, তালাক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এই তালাকগুলো তখন একদিনে যে তালাক দিত এটা একবার ধরা হইতো। পরবর্তীতে উমরের সময় এসে অনেক ফিতনা শুরু হয়ে গেছিল, তখন উমর বলছে যে একসাথে যদি 3 তালাক দেওয়া হয় তাহলে তালাক হয়ে যাবে। এই জন্য সারা পৃথিবীর এখন সব আলেম একসাথে 3 তালাক দিলে তালাক হয়ে যায়, এটা মেনে নেয়। তো উমরের জীবনে একজন লোক আসলো, আইসা বলল এ আমিরুল মুমিনিন, আমার স্বামী আমাকে তালাক দিছে, ওয়াহেদ ইতনিন তালাতা খামসা আশারা খামসিন মিয়া, মিয়া মানে কত? 100, আমার 100 তালাক দিছে আমার স্বামী। তাই নাকি? ডেকে নিয়ে আসো তোমার স্বামীকে। হযরত উমর তখন খলিফা, অর্ধ পৃথিবীর বাদশাহ, ডাক দিয়ে বললো তুমি কি তোমার স্ত্রীকে তালাক দিছো? হ্যাঁ তালাক দিছি। তালাক দিছো কয়টা? আমিরুল মুমিনিন মেজাজ গরম আছিল, দিয়া লাইছি মিয়া, 100টা দিয়া লাইছি ঠেলার লগে। উমর কয় ঠিক আছে, ঠেলার লগে 100টা দিয়া লাইছো, আয়ো কাছে আসো। 3 তালাকে তোমার স্ত্রী তালাক, তুমি কি ইসলাম নিয়ে ঠাট্টা মনে করছো? তোমার মন চাইবে তুমি 100 তালাক দিয়ে লাইব, আরেকদিন আরেকজনের মন চাইবে 200 তালাক দিয়ে লাইব। তোমার 3 তালাক স্ত্রীর তালাক, আর যত বাকি 97টা বেশি দিছো, একটা বেতানো 97টা বাড়ি তার পিঠের মধ্যে দাও। 97টা বাড়ি গইনা 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 তার পিঠের ভিতরে দেওয়া হয়েছে। তুমি কি তুমি ঠাট্টা মনে করছো যে তোমার মন চাইছে তুমি তালাক দিছো? ঠিক আছে, তোমার স্ত্রীর তালাক দেওয়ার অধিকার আছে, তার মানে তুমি 100 তালাক দেওয়ার অধিকার নেই। হ্যাঁ, বেতার আগে তুমি বাকিটা শোধ করছো। তো এই তালাকের বিষয়টা অনেক কঠিন। আমার এই মসজিদেই আব্দুর রহমানকে একজন নাম তাবলিগ করে, উনি এখানেই নামাজ পড়ে। তো আমার একদিন জিজ্ঞাসা করলো ওই ঘটনাটা যে ওনার স্বামী আগে স্ত্রীকে তালাক দিছে, 2টা বাচ্চা আছে। তো তালাক দেওয়ার পর এলাকার মসজিদের ইমাম টিমাম কারা কারা মিল্লা যাইলা আবার নাকি তোবা করাইয়া বিয়াটিয়া করাই দিছে, যদি এটা ইসলামে জায়েজ নেই। তালাক হয়ে গেলে আর দ্বিতীয়বার সুযোগ নাই, যে কেউ হোক, হুজুর হোক গায়রে হুজুর হোক, সবারই একই আইন। তো আবার বিয়ের সাথে মিলিয়ে ছিলিয়ে দিছে। কয়েক বছর, বেশ কয়েক বছর চলছে ভালো, 5-6 বছর। 5-6 বছর পরে আবার ঝগড়া শুরু হয়েছে স্বামী স্ত্রীর, ওনার আগের মতো মিল নেই, মিল মহব্বত নেই।
তো এখন কি করছে, পরে স্ত্রী এখন আবার স্বামীরে তালাক দিছে। এটা আপনি স্ত্রী শোনেন, স্ত্রী আবার স্বামীরে তালাক দিছে। তালাক দিয়ে এখন স্ত্রী বাহির বেদ গেছে গিয়া, ছেলে সন্তান আছে। পরে আমারে জিজ্ঞাসা করলো হুজুর এটা মাসালা কি, এখন স্ত্রী যে স্বামীরে তালাক দিল, আমি কই কয়বার দিছে, কয় 3বার দিছে। আমি কই 3বার না, যদি 3012 স্ত্রী তালাক দেয় তাহলে এই তালাক গ্রহণ হবে না। স্ত্রী যদি তালাক দেওয়ার অনুমতি থাকতো তো আমার বউতে আমার তালাক দিয়ে যাইতো গিয়া, এটা কইছিল না, আসা শুরু করে দিছে। মহিলা দিলে হতো না। না, মহিলায় তালাক বললে হবে না। আমি বলছি যান ওনাকে বলেন, উনি তালাক বলছে সমস্যা নেই, 3বার না যদি 33বারও বলে তবু মহিলার বলায় তালাক হবে না, এর আগে সংসার করতে পারবো, চলে যেতে বলেন। তো আমাদের দেশে কিছুতে কিছু হলেই এই ঝগড়াটা, আমার গ্রামে এই ঘটনা ঘটছে, আমি তখন ছাত্র বয়স, তখন সম্ভবত আলেমে পড়ি, মানে বাজারে পড়ি, অনেক বছর আগে আমার গ্রামে একটা ঘটনা ঘটছে এরকম, জিদ্দ চলে তালাক দিয়ে রয়েছে। পরে আলেমুল আমার কাছে বতু আনছে, সবাই বলছে যে হয়ে গেছে, আর সুযোগ নেই, পরে বিদায় দিয়ে দিচ্ছে। 1 মাস পরিমাণ কাছে থেকে রেখে পরে বিদায় দিয়ে দিচ্ছে। তো এই যে একটা বিষয়, এটা এই তালাক বিষয়টা অনেক কঠিন জিনিস। যারা বিবাহ করছে এবং যারা করবে, যারা করছে সংসার করে, হ্যাঁ আপনি অন্য কিছু বলেন, অন্য ভাষা ব্যবহার করেন, ঝগড়াঝাটি হতে পারে, অন্য ভাষা ব্যবহার করতে পারেন, কিন্তু যখন আপনি জিদ্দ ছুটে তালাক বলে নেবেন তখন আর সারা পৃথিবীর হুজুরের না আর মিলে আর মিলবে না। যদি মিলিয়ে দেওয়া যায় তাহলে এই অপরাধের ভার ওই হুজুরের সহ এবং সবাই দিতে হবে। হ্যাঁ হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এতক্ষণ কি বলতেছি আপনাকে, 3বার বললেই সাথে সাথে তালাক। আমি একটা ঘটনা জানি, আমাদের হাজীগঞ্জ থানায়, তো আমি ওই সময় ওইদিকে ছিলাম মসজিদে, একটা মেয়ের বিবাহ হওয়ার পরে তালাক দিয়ে গেছে। তো সবাই জানে যে তালাক হয়ে গেছে, স্বামীও তালাক দিয়ে গেছে। পরে তালাক দেওয়ার পর বাপের বাড়িতে চলে আসছে, আইসা 2-3 দিন থাকার পরে এরপর বোনের বাড়িতে চলে গেছে। তো চলে যাওয়ার পর হয়তো বোন বা বোনের জামাই কিছু বলছে টলছে, হয়তো হতে পারে। তো পরে ওই মহিলা কী করছে, আবার স্বামীর ঘরে একদিন রাত্রে আবার গেছে, 15-16 দিন পরে আবার ওই স্বামীর বাড়িতে গিয়েছে আবার তালাক হওয়ার পর। তারপরে এরপরে হ্যাঁ যে কান্নাকারি করছে, থাকবো, সংসার করবো, এই শিব করছে করে এগুলো বললো। পরে মসজিদের কোনো ইমাম মানে মাদ্রাসার হুজুরের সহকারে যাই আবার এই তবা তুবা করাইয়া বিয়া করাই দিচ্ছে। তারপরে আমারে জানাইলো ঘটনাটা। তো আমি বললাম যে তালাক যদি হয়েই থাকে, 3বার যদি উনি বলেই ফেলে তালাক, তাহলে তালাক হয়ে গেছে। একবার বলে তো না, একবার যদি 1 তালাক দেয় তাহলে স্ত্রী রাখতে পারবো, যদি 2 তালাক দেয় তাহলে স্ত্রী রাখতে পারবো। আল্লাহ বললেন মাররাতান, 2বার পর্যন্ত তোমাকে অধিকার দেওয়া হয়েছে, যদি 3বার বলো শেষ। 3বার বলার পর আর কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এই একজন সাহাবীর সাথে স্ত্রীর সাথে মিলতো না, খালি ঝগড়া হইতো। তখন সে চিন্তা করলো, সে বললো যে আমি করে কয়েকদিন পর তালাক দিমু, আবার আনুন, আবার তালাক দেবো, আবার আনুন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বলে দিয়েছেন যে আর তালাকু মাররাতান, তুমি 2বার তালাক দিয়ে দিছো, তালাক দেওয়ার পর আর ফিরিয়ে আনার আর সুযোগ নেই, যখন 3বার হয়ে যাবে। যে তুমি কদিন পর তালাক দিবা, আবার ফিরিয়ে আনবা, আবার তালাক দিবা, আবার ফিরিয়ে আনবা, এই সুযোগ আর নেই। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, এই যে এখানে বলে দিয়েছেন যে আর তালাকু মাররাতান। এটা সূরা বাকারায় আপনার 229 নম্বর আয়াতে পাইবেন। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিমু বিইহসান, হয় তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো, না হয় তোমার স্ত্রীকে সম্মানজনকভাবে বিদায় দিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে বলছেন বিইহসান, মানে সম্মানজনকভাবে তোমার স্ত্রীকে তুমি বিদায় দিয়ে দাও। হয় তুমি তোমার স্ত্রীকে নিয়ে থাকো, আর যদি দেখো যে তোমার স্ত্রীকে নিয়ে থাকা সম্ভব না, তোমার স্ত্রী খারাপ, তোমার সাথে মিলে না, তাহলে তাকে সম্মানিতভাবে বিদায় দিয়ে দাও। আল্লাহ বলছে সম্মানিতভাবে তাকে বিদায় দিয়ে দাও। তার উপর জুলুম করবা, পিটাই বা অত্যাচার করবা, এটা করতে পারবে না। তোমার যেহেতু তোমার স্ত্রীর সাথে আর থাকা সম্ভব হচ্ছে না, তুমি বুঝতে পারছো, তাহলে তাকে সম্মানিতভাবে বিদায় দিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে। তো মারধরও করা যাবে না, মারধর করার সুযোগ নেই। তোমার স্ত্রী মিলে না, সম্মানিতভাবে তুমি বিদায় দিয়ে দাও। ইসলামে কত সুযোগ দিয়ে দিচ্ছে। ইসলাম বলে না যে আজীবন তুমি এই অশান্তি ভোগ করতে হবে, তোমাকে বিদায় দেওয়ার সুযোগ রাখছে, রাস্তা রাখছে। তো এই যে আমাদের সামনে এই বিষয়টা আসলো, আসলে এটা একটা কঠিন বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার মনে যদি সবসময় এই নিয়ত থাকে যে তোর রাখতে দিন, তোর লোকের সংসার করতে না, তোর সাইরা দিন, তালাক দিন, সবসময় যদি আপনি কল্পনা করতে থাকেন না, তো এক সময় আপনার মুখ দিয়ে বাইর হয়ে যাবে, এক সময় এটা মুখ দিয়ে বের হয়ে যাবে।
আর যখনই বের হয়ে যাবে তখনই তো আপনি বিপদগ্রস্ত হয়ে যাবে, তখন আর হুজুরে করে দিয়ে দোয়া হরে কাম হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই